একজন জিজ্ঞেস করছে যে মোবাইলে শুনেন, এই যে মোবাইলে ছবি আজকালকে, শুনে রাখুন ভালোভাবে, কান খুলে শুনুন, আমরা ছবির দিক দিয়ে এত বেশি আমরা অবহেলায় পড়ে আছি যে আপনি কল্পনা করতে পারবেন না। এই যে বিনা কারণে আপনি ছবি করছেন, যে এই ছবি করা আর স্ট্যাটাসে ছাড়া এগুলো কিন্তু হারাম কাজ, ভালো করে শুনেন, এগুলো জায়েজ নয়। উলামায়ে কিরামদের ফতোয়া রয়েছে, যে সমস্ত হাদিসে বলা হয়েছে লাআনাল্লাহুল মুসাউউরিন, কিয়ামতের দিন বলা হবে যে এই যে ইনফাখু মা খুলিকতুম খালাকতুম, এই হাদিসের মধ্যে যে এসেছে যে মুসাউউর যারা ফটো করছে, এমনি ক্যামেরা করছে ছবি তুলে ছাড়ানোর জন্য, শুধুমাত্র লোককে দেখানোর জন্য বিনা কারণে ছবি করছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের থেকে তারা বঞ্চিত থাকবে, আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হবে। কাজে খবরদার, মোবাইলে বিনা কারণে আপনারা ছবি করবেন না, সে পুরুষ হোক তাও আর মেয়ে হোক তাও, সকলের জন্য বিনা কারণে ছবি করা এটা হচ্ছে হারাম। বিনা কারণে ছবি তোলা আর এই মানুষকে দেখানোর জন্য স্ট্যাটাসে দেওয়া, এগুলো হচ্ছে হারাম, ভালো করে শুনেন। আর এই আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন। কাজে খবরদার, এই ছবিটাকে আপনারা খুব হালকা গুনার মধ্যে নেবেন না, বড় বড় গুনাহ, কাবিরা গুনার মধ্যে এটা আছে। কাবিরা গুনাহ বলা হয় যেই গুনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ যদি কেউ করে তাহলে তার উপরে আল্লাহর লানত হবে, আল্লাহর গজব হবে, অথবা সেই লোকটা জাহান্নামে যাবে। এইরকম কথা যে সমস্ত হাদিসের মধ্যে এসেছে, যেই সমস্ত কাজের সম্পর্কে এসেছে, সেই কাজগুলো হচ্ছে কাবিরা গুনাহ। আর তওবা ছাড়া কাবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এবং লাআনাল্লাহুল মুসাউউরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজে খবরদার, আপনারা এই ছবিটাকে সহজে আপনারা নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি